প্রাথমিক গণিত হচ্ছে প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর এই যে 52 পৃষ্ঠার আজকে 3 নাম্বার ও 4 নাম্বার যে আছে 3 ও 4, অর্থাৎ 52 পৃষ্ঠা 3 ও 4 নাম্বার অঙ্কটা আমি আজকে আপনাদেরকে করাবো। 3 ও 4 নাম্বার অঙ্কটা আমি করাবো। বোর্ডে লক্ষ্য করেন, আমি বোর্ডে করাবো, সবাই মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি অঙ্কগুলো উঠাই নিছি, প্রথমে অঙ্কগুলো তুলে নিছি হচ্ছে প্রাথমিক গণিত। এই খেয়াল করো, হ্যাঁ, 1 নাম্বারটা দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে 25, এখানে 25, এখানে 8, তাই না? এই দেখা যাচ্ছে, এখানে 5 বিয়োগের বেলায় এখানে উপরে 5 নিচে 8, তাহলে বড় সংখ্যা কোথায় আছে, উপরে না নিচে? 5 বড় না 8 বড় সেটা বলেন। এখানে বড় সংখ্যা যদি নিচে থাকে, উপরে ছোট সংখ্যার থেকে কখনোই বড় সংখ্যা বাদ দেওয়া যায় না। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না। বাদ দেওয়ার নিয়ম হলো বড় থেকে ছোট বাদ দিতে হয়। তো এখানে যেহেতু 5 ছোট, 8 বড়, তাহলে 5কে আমরা বড় করে নেব। 5কে বড় করব। 5কে কীভাবে বড় করব? 5কে বড় করতে গেলে, যে কোনো সংখ্যাকে বড় করতে গেলে বাম পাশে 1 লিখে তারপরে সংখ্যা লিখতে হয়। যেমন এখানে আছে 5, 5-এর আগে 1 দাও, 5-এর আগে 1 দিলে আমাদের বড় হয়ে যাবে। যে কোনো সংখ্যাকে বড় করতে গেলে, ধরো যে সংখ্যাটা আছে সেই সংখ্যার আগে আমরা 1 বসাবো, তাহলে বড় হয়ে গেল 15। এখন এই 15 থেকে যদি 8 বাদ দেই, তাহলে 8 থেকে 15 পর্যন্ত গণ, 8 থেকে 15 পর্যন্ত গণ বাদ, 9, 10, 11, 12, 13, 14, 15। এই 7-এর ঘরে আসে থেমে গেছে, তাই না? 15 হয়েছে, 7-এর ঘরে আসে 15 হয়েছে না? তাহলে এখানে হবে 7। এই যে 15 থেকে 8 বাদ দিলাম, হাতে পড়ে 15 থেকে 8 বাদ দিলে 7। কিন্তু এই যে হাতের একটা যে ছিল, একটা যে বাড়াইছিলাম, এক 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 বৃদ্ধি করছিলাম না, 1 বাড়ায় 15 করছিলাম, সেই একটা আমরা মনে মনে এখানে বসাই দিব, এই এখানে বসাই দিব। তাহলে 2 থেকে যদি এই 1 এখানে মনে মনে 1 লিখে থাকি, 2 থেকে 1 গেলে থাকে 1, এটা হবে 17। ওটা কথা বুঝছেন? এখানে দেখেন, এখানেও একই সেম প্রসেস, উপরে 3 নিচে 5, উপরে 3 নিচে 5, উপরে কি সংখ্যা, ছোট সংখ্যা না বড় সংখ্যা? উপরে উপরে ছোট সংখ্যা, তাহলে এটাকে বড় করব। আগে এই পাশে 3 মনে মনে লিখি, এই পাশে 1, তাহলে 1 বসায় বড় করলাম 13, 13 থেকে 5 বাদ যাবে, 13 থেকে কত বাদ যাবে? 5, 5 থেকে 13 বন্ধু গণ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এখানে 8 হয়, হাতের 1, এই 13 থেকে 5 গেলে থাকে 8, হাতে পড়ে 1, সে 1 এখানে আসবে। এখানে আসলে মনে মনে এখানে যদি ধরে নিই 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত থাকে? 3, 4 থেকে 1 বাদ দিলে কত থাকে? 3, তাই না? আমাদের 2 নাম্বার শেষ। এখন এটা দেখেন, উপরে 0 নিচে 7, তাহলে শূন্যকে আমরা বড় করব। শূন্যকে কত বড় করব? শূন্যর বামে আমরা 1 কত বসাবো? এখানে 1 কত বসাবো? কত লিখবো শূন্যর বামে? 1, 1 লিখে আমাদের 10 হয়ে গেল, তাই না? 0 10 হয়ে গেল। 10 থেকে 7 বাদ দিলে কত থাকে? 10 থেকে 7 বাদ দিলেও 7-এর পরেতে 10 গণো, 8, 9, 10, 8, 9, 10, কততে 10 থেমে গেছে? 3-এর ঘরে আসে 10 থেমে গেছে না? তাহলে এখানে আমার 3, হাতে পড়বে 1, সে 1 এখানে মনে মনে, 3 থেকে 1 বাদ দিলে কত থাকে বলেন? 3 থেকে 1 বাদ দিলে কত থাকে? 2 থাকে। এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে? সেমভাবে আমরা এখানে শূন্যকে কত ধরবো বলেন তো? শূন্যতে কত ধরবো বলেন? 10 ধরবো। 10 থেকে আমরা কত বাদ দিব? 6, 10 থেকে 6 বাদ দাও, 6-এর পরে থেকে 10 গণ, 7, 8, 9, 10, তাহলে কত হচ্ছে? 4। এই 4টা আমরা এখানে বসাবো, হ্যাঁ, হাতে পরে 1, সে 1 আমার মনে মনে এখানে যাবে। 6 থেকে 1 গেলে কত থাকে? 5, 6 থেকে 1 বাদ দিলে 5 থাকে। এখানে সেম প্রসেস, শূন্যকে কত ধরবো বলেন? 10, গুড। শূন্যকে কত ধরবো? 10, 10 থেকে 9 বাদ দিলে কত থাকে? 10 থেকে 9 বাদ দিলে কত থাকে? 1, হাতের 1টা এখানে আসবে, তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত থাকে? 7, 8 থেকে 1 বাদ দিলে কত থাকে? 7। এখানে প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী, এই যে 52 পৃষ্ঠা 2 নাম্বার অঙ্কটা আমি বইয়ে যেভাবে আছে সেভাবে তুলছি। তোলার পরে, এই তোমরা খেয়াল করো, তোলার পরে আমি অঙ্কটা করাচ্ছি। এটা আমার এককের ঘর, এটা আমার দশকের, এটাও এককের ঘর। এই পাশ থেকে এই পাশেরটা করবো। দেখো আমাদের এখানে এই পাশে আছে 3, এই পাশে আছে 3, এই পাশে 2, এই পাশে 3, তাহলে 2 ছোট না বড় বলো তো? 3-এর চাইতে 2 ছোট না বড়? 2 ছোট। 2কে তাহলে বড় করবো। 2কে বড় করতে গেলে কী করতে হবে? 2-এর আগে কী বসাবো? 1 বসাবো। 12,
12 থেকে 3 বাদ দিলে কত থাকে দেখেন তো, 3-এর পরে থেকে 12 গণেন, 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কত হচ্ছে আমার 9 হচ্ছে। 12 থেকে 3 বাদ দিলে থাকে কত 9। হ্যাঁ আমি বুঝাচ্ছি কিন্তু, হাতে পরে 1, সেই একটা এখানে যাবে, একের সাথে যাবে, তাহলে এই 1 কয় হয়ে যাবে, একের সাথে 1 গেলে কত হয় 2 হয়ে যায়, একের সাথে 1 গেলে 2 হয়ে যায়। আর তাহলে 8 থেকে 2 বাদ দাও, 8 থেকে 2 বাদ দিলে কত থাকে 3 4 5 6 7 8, কত হয় 6-এর ঘরে এসে থেমে গেল। 2-এর পরে থেকে 8 পর্যন্ত গুণ, আমার সাথে দেখো, 2-এর পরে থেকে 8 গুণ, 3 4 5 6 7 8, 6-এর ঘরে আসে আমার 8 হয়ে গেল। এখন দেখো এটা দেখো, এখানে 1 এখানে 4, এককের ঘর খেয়াল করো, এই পাশের এই এখানে এককের ঘরে 4, এই পাশে এককের ঘরে 1, তাহলে 1কে কত ধরবো বলো তো, 1কে কত, 1কে আমরা 11 ধরবো, 1-এর আগে 1 বসাবো, 11 ধরবো, 1কে কত ধরবো 11, 11 থেকে 4 বাদ দাও, 4-এর পরে থেকে 11 পর্যন্ত কোনো 5 6 7 8 9 10 11, কত ঘরে আসে থেমে গেছে, 7-এর ঘরে আসে থেমে গেছে, 11 হলো, হাতে পরে 1, সে 1 এখানে যাবে, 4-এর সাথে 1 যাবে, তাহলে 4 আর 1 কত হয়, 4 আর 1 কত 5, 7 থেকে 5 গেলে কত থাকে 2, 7 থেকে 5 গেলে থাকে কত 2। এখানে দেখো, এখানে সুন্দর আছে, এখানে এককের ঘরে 9, এখানেও এককের ঘরে 9, যদি সেম হয়, এককের ঘরের সংখ্যা যদি এক হয় তাহলে কত হয় 0 হয়, তাই না। এখানে 7 থেকে 5 গেলে তো কত থাকে দেখো, 5-এর পরে 7 পর্যন্ত গণ, 6 7, 2-এর ঘরে আসে 7 থেমে গেছে 20, এখানে 0কে কত ধরবো বলেন তো 10, 10 থেকে 5 গেলে কত থাকে 6 7 8 9 10, 5-এর ঘরে এসে 10 থেমে গেছে, হাতে পরে 1, 3 আর 1 কত হয় 3 আর 1 4, 3 আর 1 কত 4, 6 থেকে 4 গেলে কত থাকে 2, 14 থেকে 8 বাদ দাও, এখানে 4কে কত ধরবো, এখানে দেখো এককের ঘরে 8, এককের ঘরে 4, এককের ঘরে 8, এককের ঘরে 4, যেহেতু 4 ছোট সংখ্যা, 4কে বড় করব, 4কে কত বড় করব, 4-এর আগে 1 বসাই দিব মনে মনে, তাহলে 14, 14 থেকে 8 গেলে, 8-এর পরে থেকে 14 পর্যন্ত কোনো 9 10 11 12 13 14, 8 6 14, হাতে পরে 1 এখানে যাবে, 6 7 হয়ে গেল। হ্যাঁ 6-এর মধ্যে হাতের 1 দিলে 7 হয়ে যায়, 7 আর সাথে কত হয় মিলে গেলে 0, বাম পাশে 0 লেখার দরকার হয় না। পরে আবারও 0 আসছে দেখো, 0কে কত ধরবো 10, 4 থেকে 10 বাদ দাও, 4 5 6 7 8 9 10, 6 হচ্ছে, হাতে পরে 1, 3 আর আগে কত হলো 4, 4 আর 4-এ মিলে গেলে কি হয়, মিলে গেলে কি হয় বলেন, বিয়োগের বেলায় যদি একই সংখ্যা হয় তাহলে কি হয় 0 হয়, 4 আর 4-এ মিলে গেলে 0, বাম পাশে 0 লেখার দরকার হয় না। 3কে কত ধরবো বলেন তো, 3কে কত ধরবো, এই মিম 3কে ধরবো 13, 5-এর পরে থেকে 13 বন্ধু কোনো 5 6 7 8 9 10 11 12 13, 8 হচ্ছে, তাই না। হাতে পরে 1, সে 1 মনে মনে এখানে আসলো, তাহলে এখানে আসলো 9 থেকে 1 বাদ দিলে কত থাকে 8 থাকে। 0কে কত ধরবো আমরা, 0কে কত 10, 10 থেকে 3 বাদ দাও, 3-এর পথে 10 গণো, 4 5 6 7 8 9 10 7, হাতে পরে 1, সে 1 মনে মনে এখানে আসলো, 5 থেকে 1 বাদ দিলে কত থাকে বলেন, 5 থেকে 1 বাদ দিলে কত থাকে বলেন, 5 থেকে 1 বাদ দিলে 4 থাকে, এটাই আমাদের অঙ্ক। কিন্তু একটা মজার বিষয় হলো, কোনো ছোট সংখ্যাকে বড় করতে গেলে বামে 1 বসাবো, যেমন ধরেন 2কে বড় করব 12 হবে, 3কে বড় বানাবো বামে 1 বসাবো 13 হবে। যদি আমরা 4-কে বড় বানাই, 4-এর আগে 1 বসাবো 14, যদি 5কে বড় বানাই 5-এর আগে 1 বসাবো 15, এইভাবে বিষয়টা করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, আশা করি। আসসালামু আলাইকুম।